আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। আশা করছি আপনারা ঈদের আনন্দ উপভোগ করছেন এবং ঈদের দিনে আসলে যারা আইবিএস রোগী, যারা পেটের হজমজনিত প্রবলেম আছে, আপনি কিভাবে এটা রিকভারি করবেন, আপনার প্রবলেমে পড়লে এবং কোন সতর্কগুলো অবলম্বন করবেন, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো। তো আসলে দেখেন যে আইবিএস রোগীর বা আইবিডি রোগীর এই যারা পেটের হজমজনিত প্রবলেম, এটা আসলে ফ্যামিলি অন্য কেউ বুঝতে চায় না। সেক্ষেত্রে নিজের ভালোটা নিজে কিন্তু বুঝে নিতে হবে। সেক্ষেত্রে ঈদের দিন, আনন্দের দিন, এই দিনে কিছু আপনার সতর্কতা অবলম্বন করা অত্যন্ত দরকার। যেমন আপনার এক নম্বর হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলাযুক্ত খাবার অবশ্যই পরিহার করবেন। অত্যাধিক প্রসেস ফুড বা অত্যাধিক তৈলাক্ত জিনিস, অতিরিক্ত মাংস খাওয়া, এগুলো থেকে অবশ্যই আপনি কিন্তু নিজেকে একটু বিরত রাখবেন এবং দুপুরে একটু বেশি খাওয়া হয়ে গেলে আপনি রাত্রে খাবারটা আপনি বর্জন করবেন। এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। যেমন আপনার অনেক সময় কাবাব, বিরিয়ানি, হালিম, গরুর খাসির মাংস, এগুলো কিন্তু ভারী ভারী যে খাবারগুলো আইবিএস আইবিডি রোগীর ক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ এগুলো। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার অতিরিক্ত পেটের যে ডায়রিয়া, পেট ফাঁপা, ব্যথা, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। দুই নম্বর হচ্ছে খাবারের নিয়ম মেনে চলুন। আপনার ঈদের ব্যস্ততা অনেক সময় খাবারের সময় অনিয়ম হয়। সেক্ষেত্রে আপনার নিয়মিতভাবে আপনার যে আগে যে রুটিনগুলো আপনি অনুসরণ করতেন, সেগুলো কিন্তু আপনি অনুসরণ করবেন। তিন নম্বর হচ্ছে আপনার ঠান্ডা পানি, অতিরিক্ত চিনি বর্জন করুন। অনেক সময় কি ফ্রিজে আপনি কাজ করে আসলেন, ঈদ করে আসলেন, ঈদ করার পরে আপনি অতিরিক্ত ঠান্ডা পানি, ফ্রিজের পানি, অতিরিক্ত চিনি, মিষ্টি বা পায়েস বা এগুলো কিন্তু খেয়ে থাকেন। এগুলো কিন্তু আপনি বর্জন করবেন। এরপর হচ্ছে আপনার সহজ পাচ্য আঁশযুক্ত খাবার যেগুলো রয়েছে, এগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন। যেমন সবজি, ভাত, নরম আপনার চাউলের রুটিটা আপনি খেতে পারেন, হালকা ঝোল দিয়ে এগুলো খেতে পারেন। পাঁচ নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। আপনি পর্যাপ্ত বেশি অনেক ধরনের পানি পান করবেন। এই পানিগুলো 8 থেকে 10 গ্লাস হতে পারে, তাহলে আপনাকে মানসিক চাপটা কমাবে। আর 6 নম্বর হচ্ছে মানসিক চাপটা এড়িয়ে চলবেন। অনেক সময় মানসিক স্ট্রেস হবে, অন্যরা ভালোভাবে চলছে, আপনি করতে পারছেন না। তাহলে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে আশা করছি আপনার যে প্রবলেমগুলো আছে, আপনার যে জটিলতা আছে, ঈদের দিন অনেক ভালো কাটবে। তো ঈদ মোবারক। আল্লাহ যেন আপনাদের এইটা অনেক আনন্দময় হোক, ভালো হোক, এই দোয়া করে এই প্রত্যাশা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।